নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনকার জ্যোতিষ লাইভ অনুষ্ঠানে। এই যে মাসটা যাচ্ছে, এই মাসটা ভীষণ শুভ মাস, অত্যন্ত শুভ মাস। কারণ এই কুম্ভ মেলার পর্ব চলছে, কুম্ভ স্নানের পর্ব চলছে। বহু মানুষ, একেবারেই লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছে যাচ্ছেন, এখনও যাচ্ছেন। এ মাসে 26 তারিখ পর্যন্ত সেই কুম্ভ, মহাকুম্ভ থাকবেন, অনেকে পুণ্য লাভ করবেন। বিষয়টা হচ্ছে সেখানে না, বিষয়টা এই সময়টার উপযোগিতা, সেটিকে লাভ করতে হবে প্রতিটি মানুষের। সমস্যা নিয়ে প্রতিটি মানুষ কিন্তু কোনো না কোনো সময়ে জর্জরিত থাকেন। কি করে বেরোবেন সেই সমস্যা থেকে? নানাবিধ উপায় রয়েছে এবং সেই উপায়গুলো নিয়েই আজকের অনুষ্ঠান থাকবে। সমস্যা থাকলে সমস্যা কিন্তু সেটির সমাধান রয়েছে। এবং আজ যার অনুষ্ঠান রয়েছে, প্রতি মাসে ঠিক একই সময়ে এই অনুষ্ঠান দেখেন এই চ্যানেলে। আজ রয়েছেন তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান, বাকসিদ্ধ জ্যোতিষ শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী। একেবারেই বলা যায়, দেখুন আমার মাথার পিছনে জল জল করছে কথাটি, বাকসিদ্ধ জ্যোতিষ। এবং ব্যাক সাইডে, ব্যাকড্রপে যেটি দেখছেন, ওখানে লেখা রয়েছে বাকসিদ্ধ জ্যোতিষ শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী। এবং এই যে তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান, এই অনুষ্ঠান দেখা মানেই আপনাদের অনেক অনেক কিছু পেয়ে যাওয়া। কারণ তাতে কি হবে, ধরুন আপনার সমস্যা হচ্ছে চাকরি ক্ষেত্রে, আপনার পারিবারিক জীবনে সমস্যা হচ্ছে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় নানা ধরনের সমস্যা। কোনো সময়ে একটা সমস্যা থেকে বেরিয়ে আরেকটা সমস্যা যেতে পড়বেন না, এটি বলা যায় না। এই সময়গুলো ঠিক করে নিতে হবে। এই সমস্যাগুলো যাতে না আসে, সেটিও ঠিক করা যায় কি আদপেই। আমি জিজ্ঞেস করেছিলাম শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীকে, উনি বলেছেন হ্যাঁ, ঠিক করা যায়। যথাসময়ে পৌঁছে গেলে ওনার কাছে, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসা যায়। কি করে বের করবেন সেই সমস্যার কথা আপনারা বলবেন আমাদের 0353246192 এই নাম্বারে ফোন করে। সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠান দেখছেন, সেই অনুষ্ঠান আপনারা অনেক অনেক বেশি শেয়ার করে দিন, যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছয়। সমস্যা নিয়ে জর্জরিত যারা রয়েছে, তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। রয়েছেন শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী, তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে। বহু মানুষ সমস্যায় আছে এই সময়টা, এবং এটি শুভ মাস। দেখুন, প্রথমত আমাদের শুভ মাস তো আছে আমাদের, তারপরে হচ্ছে 26 তারিখ, যেটা আমাদের মানে শিবরাত্রি আছে। হ্যাঁ, শিবরাত্রিতে যেটা হয়, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা জীবনে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে কুষ্টিতে দেখা যায়, যেটা আমাদের কালসর্প নিয়ে আমাদের প্রচুর লোকের মাথা ব্যথা হয়ে থাকে। কালসর্প যোগ আছে, আমার নিজেরা ওনারা কোশ্চেন, আমার কালসর্প যোগ আছে, ওই অ্যাস্ট্রোলজার বলেছিল, তা আমার জীবনে ভবিষ্যৎ অন্ধকার, কিছু করতে কি পারবো কি পারবো না। যাদের কালসর্প যোগ আছে তাদের ক্ষেত্রে বলছি, এই 26 তারিখ হচ্ছে, আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 26 তারিখ হচ্ছে শিবরাত্রি। এই শিবরাত্রিতে যাদের কালসর্প যোগ, অনেক রকমের কালসর্প যোগ হয়, এমন নয় যে খালি কালসর্প মানে খালি একটা খালি কালসর্প যোগ। তো কালসর্প যোগ জানতে হবে কি ধরনের কালসর্প যোগ আছে, সেটা প্রথম জানতে হবে। আর ছোট ছোট টিপস দিব, যদি যাদের যে গ্রহ সমস্যা আছে, যেমন আমাদের 9টা গ্রহ আছে, 9টা গ্রহ যে সমস্যা আছে, 9 মানে 12 রকম কালসর্প যোগ আছে, 9টা গ্রহ আছে। তো এই শিবরাত্রি দিনকে যদি আমরা কি দিয়ে শিবের মাথা বা আমরা শিবলিঙ্গে যদি আমরা যদি অর্পণ করতে পারি, তো এই ক্ষেত্রে আমাদের অনেক সাকসেসফুল পাবে সে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখুন, প্রথম হচ্ছে আমাদের মানে শিব হচ্ছে আমাদের হলো আমার তন্ত্র জগতে মানে সৃষ্টিকর্তা হচ্ছে শিব। তা উনার থেকে সব সৃষ্টি হয়েছে। উনি যদি আমাদের পুজোতে অথবা আমাদের গ্রহের ক্ষেত্রে যদি আমাদের শান্ত হয়, তাহলে প্রত্যেকটা গ্রহ ওনাকে শান্তি পাবে। তো এই ক্ষেত্রে বলছি, শিবের ছাড়া আমাদের কিছু নেই জগতে, কারণ ওনার থেকে সব সৃষ্টি, সব জগৎ সৃষ্টি। তো এই সৃষ্টিকে যদি আমরা পুজো পাঠ নিয়ম নিষ্ঠা করতে পারি, আর আমাদের মনে যদি, দেখুন প্রথমত যে কোনো ক্ষেত্রে আমার মানে নিজের একটা সততা থাকা দরকার। সারাদিন আমি খারাপ কাজগুলোকে খারাপ সময় ভাববো, শিবকে পুজো করলাম বা যার দেব পুজো করলাম, তখন কোনো ফলে কাজ হয় না। প্রথমত আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে, আমাকে যত পারি আমরা মিথ্যা কথা সেটা কথা না, কর্মকে ঠিক করতে হবে। কর্ম ঠিক না হলে ভাগ্য ঠিক হয় না। কর্মের উপর ডিপেন্ড করে ভাগ্য। অনেক সময় দেখবেন, অনেক দেখেছি লোকটার ভাগ্য খুব খারাপ, কিন্তু ওনার কর্মের মাধ্যমে প্রচুর জায়গা চলে গেছে, অনেক দেখেছি। তো কর্ম উপর ডিপেন্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে বলছি, শিবকে পুজো করুন। আর শিব 26 তারিখ কিছু টিপস দিচ্ছি, এরকম অনেকটা ভালো ফল পাবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, বলুন। শিলিগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন, আপনার নাম বলুন। বাপি মন্ডল। বাপি, ডেট অফ বার্থ বলুন।
11/5/1995। 11/5/1995। 11/5/1995। জন্ম সময় বলুন। 1995। ভোর 4টে। জন্মস্থান কোথায়? কোথায় জন্মস্থান? শিলিগুড়ি। ভোর শিলিগুড়ি। 4টে। কি বার ছিল? বৃহস্পতিবার ধরা হয়। বৃহস্পতিবার। সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ। বার হচ্ছে বৃহস্পতিবার, রাশি হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, গণ হচ্ছে হলো নরগণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমত এই হরস্কোপে যেটা মেন সমস্যা হচ্ছে, লগ্নে সপ্তমে রাহু বসে আছে, লগ্নে রবি কেতু মানে গ্রহণযোগ হয়ে আছে, মঙ্গল হচ্ছে নিচস্থ হচ্ছে, কেমোদম যোগ একটা আছে। কেমোদম যোগ যেটা বলতে চাচ্ছি, রাশির দুদিকে মানে একদিকে মঙ্গল একদিকে রাহু বসে আছে। শনি খুব ভালো পজিশন, 9 হাউসে শনি বসে আছে, 11 হাউসে বসে আছে, শুক্র খুব ভালো পজিশন। কিন্তু বাট মেন যে সমস্যা, 1995 জন্ম, অলমোস্ট 29+ চলছে, তাই নয়? রবি কেতু গ্রহণযোগ থাকা যেটি কি হয়, সবসময় একটা কর্ম একটা সবসময় একটা যে কোনো কর্মস্থলে প্রচন্ড বাধা বিঘ্ন আর ডিস্টার্বেন্স। রবি কেতু গ্রহণযোগ সবসময় একটা নিজের একটা অলস্য ভাব, ঠিক আছে, লেজিনেস ভাব, ঠিক আছে, করছি ভাব সবসময় বরাবরই থাকবে, ঠিক আছে। আর আরেকটা থাকবে নিজের ডিসিশনের মাঝে ভুল রং ডিসিশন লাইফে হয়ে যায়। রং ডিসিশনের জন্য কিন্তু লাইফে অল্প সাকসেসফুল পেতে প্রচুর সমস্যা হচ্ছে কিন্তু, তাই কি? হ্যালো, তো হচ্ছে তো প্রথম হচ্ছে রবি কেতু হচ্ছে আপনি এই যে ডিস্টার্ব করছে। সেকেন্ড হচ্ছে কেমোদম যোগ। কেমোদম যোগ হচ্ছে মাইন্ড সবসময় ইমব্যালেন্স থাকবে, তো ভাবছেন একটা করছেন একটা, খালি প্ল্যানিং পর চেঞ্জ হবে, খালি স্বপ্ন দেখে যাচ্ছে আমাকে এই করতে ওই করতে হবে, তো লাস্টে আলটিমেটলি গিয়ে কিছু হচ্ছে না লাইফে, তাই কি? তো প্রথমত এখানে আপনি কিছু করার ক্ষমতা আছে, শনি খুব পাওয়ারফুল, ভাগ্য 11 হাউসে শনি নিজের ঘরে বসে খুব ভালো পজিশনে বসে আছে। আপনি সবসময় একটা মনে আছে কিছু করবো ভাব একটা আছে, বাট সে কাজটা হয়ে ওঠে না। তো এটা হচ্ছে কেমোদম যোগ আর গ্রহণযোগ জন্য হচ্ছে। যদি সম্ভব যদি হয়, আগামীকাল আমি আছি, শিলিগুড়িতে আছি, আসতে পারুন, ঠিক আছে? আচ্ছা দাদা, বলছিলাম কি, মানে আমি একটু অসুস্থের মধ্যে আছি, মানে শরীরের সমস্যা, মানে ওষুধ কমছে। ওটাই বললেন, আমি ওটাই বললাম, রবি কেতু গ্রহণযোগ হয়ে আছে, লগ্নে কেতু, জন্ম থেকে আপনি মোটামুটি 2022 থেকে মেন প্রবলেম চলছে আপনার, ঠিক আছে? তো রবি কেতু গ্রহণযোগ, কেতু হচ্ছে পুরো ফুল বডিতে কেতু বসে আছে, ঠিক আছে? এই কেতু যে ঠিক না করুন বা রবি কেতু, তাহলে কিন্তু প্রবলেম আপনার সলভ হবে না, ঠিক আছে? আমি বলছিলাম আমার অনেকদিন থেকে হাঁটুর ব্যথা, ঠিক আছে, কমছেই না, অসুস্থর মধ্যে আছে। আর একটু বাস্তুটা দেখবেন। হ্যাঁ, কি বলেন? বাস্তু কিভাবে দেখবো? ফোনে তো কি বাস্তু কিভাবে দেখা যাবে না, ঠিক আছে? আপনার ফোন লাইন দিয়ে তো বাস্তু দেখা যাবে না, দেখা যাবে না, কিভাবে দেখা যাবে? বাস্তু দেখা যাবে নাকি? আপনি পারলে যোগাযোগ করবেন, সম্ভব হয়, পসিবল হয়, আগামীকাল আসুন, আমি আছি, সেগুলো বাস্তু আমি দেখে দিব, ঠিক আছে? আপনার বাস্তু থেকে আসুন, আমি বলে দিব, ঠিক আছে? আগামীকাল কোনো টিপস নেই এখন? দেবে, সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে। 14 ফেব্রুয়ারি উনি থাকছেন শিলিগুড়িতে, এয়ারভিউ হোটেল এয়ারভিউ হিলকাট রোডে, এবং যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার আমি জানিয়ে দিচ্ছি। 15 জলপাইগুড়িতে স্কাই স্টার হোটেল, যেটি HDFC ব্যাংকের ঠিক ওপরে কদমতলাতে। আলিপুরদুয়ারে থাকছেন উনি এই মাসের 16 তারিখে হোটেল এলিটে, যেরকম প্রতি মাসেই থাকেন। এবং এই যে উনি 26 তারিখে শিবরাত্রির দিনে যে বিশেষ সমস্ত যেটি কাজ দেখুন, প্রথমত যোগাযোগ করুন। 26 তারিখে হচ্ছে আমার মেন হচ্ছে যে বঙ্গাইগাঁও যেটা মন্দির আছে, আসামে যে বঙ্গাইগাঁও মন্দির আছে, তো ভারতবর্ষ দ্বিতীয় কালসর্প মন্দির, সেখানে আমার বিশাল মহাযজ্ঞ আছে 26 তারিখে। 12টা কালসর্প, এখানে কালসর্প মানে এই নয় যে আমার ইসে পুজো হবে, কমন না, 12টা নাগের 12, যেমন আমার অনন্ত কালসর্পযোগ, কুনিল কালসর্পযোগ, বাসুকি কালসর্পযোগ, শঙ্খপাল পদ্ম কালসর্পযোগ, মহাপদ্ম কালসর্পযোগ, অনন্ত কালসর্পযোগ, কর্কট কালসর্পযোগ, পদ্মচূড় কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, বিষাদর কালসর্পযোগ। এটা হচ্ছে 12টা আমাদের হরস্কোপে কালসর্পযোগ। এই 12টা হরস্কোপে কালসর্প পুজো হবে বিশেষ করে, আর 12টা কালসর্প হবে। তারপর এখানে যারা যাচ্ছে বা যারা আমাকে অবশ্যই যোগাযোগ করবে, আমার এখানে নম্বর দেওয়া আছে, বুকিং নম্বর দেওয়া আছে, যে আমার ক্লায়েন্ট হতে হবে সে কথা নয়, যার মনে হচ্ছে সে ওখানে যাবেন, সেখানে থাকা খাওয়া সব ব্যবস্থা করা আছে। তো প্রথমত আপনি আসুন, কালসর্প পুজো দেখুন কি ধরনের কালসর্প পুজো হয়। কালসর্প মানে এই নয় যে আপনাকে মানে তাবিজ করবেন, খালি পুজোর মাধ্যমে অনেক কিছু করা হয়। আর বিশেষ করে আমাদের নবগ্রহ 9টা যে গ্রহ আছে, সেই 26 তারিখে যার যার গ্রহ উপলক্ষে যার যার
গ্রহ যেগুলো ইসা আছে মানে অশুভ গ্রহ আছে, বিশেষ করে সেখানে আপনার আহুতি দেওয়া হবে। আর হচ্ছে হলো আপনার গ্রহের উপরে আপনার শিবলিঙ্গে সে জিনিসগুলো আমার অর্পণ করা হবে। এইভাবে যে করুন যদি আসুন সে আপনার কালসর্প মন্দিরে বঙ্গাইগাঁওতে, অবশ্যই দেখবেন খুব ভালো ফল পাবেন, জীবনটা অনেকটা খুব ভালো ফল হবে। ঠিক আছে, একবারই ভালো ফল হবে। যোগাযোগ করতে হবে সেখানে। বঙ্গাইগাঁওতে যারা যান, ওই পরেশনাথের মন্দির, নবগ্রহ পরশুরাম মন্দির হলো, কালসর্প মন্দির, সবাই যে নামে না আগে এখানে সেখানে আমার টোটাল 62টি দেবদেবী আছে। নবগ্রহতে শুরু করে 10 মহাপীঠ থেকে শুরু করে মা কামাখ্যা থেকে শুরু করে পঞ্চমুণ্ডী আসন, পঞ্চমুণ্ডী সেখানে আসন আছে। আর হচ্ছে বিশেষ কালসর্প যোগ, শনি 7.5, যা যা আমাদের দেবদেবী আছে, মাঙ্গলিক মন্দির সবই আছে এখানে, সব দেবদেবীতে আমাদের সেখানে পুজো হয়। ঠিক আছে, একেবারেই। কিন্তু যদি আপনাদের সেই সময় মনে হয় যে ওখানে গিয়ে যোগাযোগ করবেন, বা এই শিবরাত্রির মহাশিবরাত্রিতে সেখানে কিন্তু বিশেষ পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। যারা যোগাযোগ করতে চাচ্ছেন বা ওনার মাধ্যমে পুজো দিতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো, হ্যাঁ। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম বিথিকা পাল। কার বিষয়ে জানবেন? আমার ছেলে ছেলের নাম বলুন। দেবজিৎ পাল। ডেট অফ বার্থ বলুন। 03-01-01-2018। খুব ছোট আছে, বলুন টাইম বলুন। টাইম হলো 4:55 AM না PM? PM। কোথায় জানবো? শিলিগুড়ি। সঙ্গে থাকুন। কি বার ছিল? কি বার? বুধবার। বুধবার আসছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রথমত হচ্ছে মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, জানা আছে এগুলো? না, জানা নেই। তো 2000-এ জন্ম, তার বয়স হচ্ছে 6-7+ হলো, তাই তো? হ্যাঁ। তো রাশি হচ্ছে পুষ্যা নক্ষত্র হয়ে যাচ্ছে, লগ্ন হচ্ছে আপনার দেবগণ হচ্ছে এই হরস্কোপে। যেটা মেনলি জানতে চেয়েছেন আপনি হচ্ছে হলে খুব কম বয়স, 7 বছর বয়স। এখানে বলবো আমি কালসর্প যোগ আছে। কালসর্প বলতে কুনিল কালসর্প যোগ আছে, মানে লগ্নের দ্বিতীয় স্থানে রাহু চন্দ্র বসে আছে, গ্রহণ যোগ আছে, প্লাস কালসর্প যোগ আছে। লগ্নের ষষ্ঠ সপ্তম স্থানে রবি শুক্র দায়িত্ব যোগ বসে আছে। কালসর্প যোগ থেকে কি হচ্ছে অ্যাকচুয়ালি মেন কি হয় আমাদের, মানে যেটা আছে শারীরিক দিক থেকেও খেয়াল, লগ্ন অষ্টমী কেতু, তো শারীরিক দিক থেকেও খেয়াল রাখবেন। সর্দি কাশি লেগে থাকা বা জয়ের প্রবলেম, তারপর মানে শারীরিক দিক থেকে খুব খেয়াল রাখবেন। ঠিক আছে, হেলথ কিছু ইস্যু থাকবে কিন্তু অল্প, মানে অ্যালার্জি প্রবলেম থাকবে অল্প। ঠিক আছে, তারপর স্কিনের প্রবলেম থাকবে অল্প। তো হেলথ নিয়ে কিন্তু অল্প খুব কেয়ারফুল বা কনসিয়াস থাকতে হবে কিন্তু। ঠিক আছে, তো এখানে পড়াশোনা ক্যারিয়ার দিকটা জানতে চাচ্ছি। দাঁড়ান না, সবাই একটু প্রথমত কেরিয়ার যা শুরু মাত্র এডুকেশন করার আগে, তারপর কেরিয়ার পরে শুরু হবে। আগে এডুকেশন না করতে কেরিয়ার বলে দিচ্ছেন। ঠিক আছে, কেরিয়ার কি হবে সে পরে কথা, কাল কি হবে বলে লাভ নেই, আজকে চিন্তা করুন। কাল বলে কি কিছু হয় না, সবসময় মনে রাখবেন প্রেজেন্ট ভেরি ইম্পর্টেন্ট, ফিউচার ইজ এ প্ল্যানিং। আমরা ফিউচার সম্বন্ধে প্ল্যানিং করি, যদি আজকে ভালো হয় আগামীকাল ভালো হবে, তাই নয়? তো এই জায়গাটা দেখুন, প্রথমত কালসর্প যে যোগটা আছে এটা ভালো লাগে, ওর গ্রহণ যোগ, রাগ বেশি হবে, জিদ বেশি হবে। হ্যাঁ, রাগ বেশি। হ্যাঁ, ঠিক আছে, প্রথমত ও নিজে খুব ছোট, 6-7+ চলছে, ও ওর জগতে চলবে, ও কারণ পাত্তা দেবে না। ঠিক আছে, তো এই জায়গা ঠিক করুন। এই জায়গা না ঠিক করলে এডুকেশন খারাপ হবে, প্লাস কেরিয়ার এমনি খারাপ হবে। কারণ এডুকেশন যদি না হয়, কারণ আফটার 20 ইয়ার্স, ওদের যার বয়স হচ্ছে 6+, তো আজ থেকে 20 বছর 25 বছর কি হবে, সিস্টেম কত আপডেট থাকবে কে করে বলা মুশকিল, তাই নয়? তো তার জন্য আমাকে আজ থেকে তৈরি হতে হবে। আমাকে 20 বছর পরে চাকরি যদি পেতে চাই, তাহলে আজকে আমার তৈরি হতে হবে আজকের থেকে, তাই নয়? তো এই আজকে জায়গাটাকে তৈরি করুন প্রথমে। কেন ওর যেটা হচ্ছে উগ্র স্বভাব হয়ে যাচ্ছে, চঞ্চল মাইন্ড থাকবে। ঠিক আছে, মানে এই জায়গা ঠিক না করলে ডে বাই ডে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, কিন্তু বাট বুধ খুব পাওয়ারফুলি আছে, বুধ বুদ্ধি আছে, আইকিউ পাওয়ার খুব ভালো আছে, খুব ভালো আছে। বৃহস্পতি ভালো, মঙ্গল ভালো। মেন সমস্যা হচ্ছে কালসর্প যোগ আর গ্রহণ যোগ, এই দুটো কাটান অবশ্যই দেন, সাকসেসফুল পাবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই যে এবারে একটা
টোটকা দেখি টোটকা দিচ্ছি। প্রথমত আমাদের নবগ্রহ যে আছে 9টা, যাদের যে গ্রহ খারাপ আছে তাদের যে শিবরাত্রি থেকে কি কি আপনার শিবলিঙ্গে অর্পণ যদি করুন নিয়ম নিষ্ঠা ভাবে 9টা গ্রহের সাথে আমি বলবো। প্রথমে দেখবেন যাদের যে লাস্ট ফোন করে তুমি ওনার হচ্ছে গ্রহণযোগ ছিল, গ্রহণযোগ চন্দ্রের সাথে রাহু যুক্ত। তো চন্দ্র যদি শিবের যদি আপনার যাদের চন্দ্র খারাপ থাকে তাদের যদি দুধ দিয়ে যদি শিবকে খালি দুধ দিবেন, সাথে কিছু দিবেন না, সে আপনি ঘি মধু কালো তিল করে খালি ঘি দিয়ে অর্পণ করবেন। যদি দুধ দিয়ে যদি অর্পণ করেন তাহলে চন্দ্র গ্রহ খুব ভালো হয় যাদের চন্দ্র দশা আছে। যাদের মঙ্গল খুব খারাপ আছে তাহলে খালি মধু দিয়ে যদি শিবের লিঙ্গে খালি অর্পণ, খালি মধু, অন্য কিছু দিবেন না, যে শিবে করবেন খুব ভালো ফল পাবেন। যাদের বুধ গ্রহ খুব খারাপ তাহলে আমি যে গোটা মুগ ডাল যেটা হয় না গ্রিন কালারে, গোটা মুগ ডাল দিয়ে যদি আপনি যদি শিবের মাথায় অর্পণ করেন, খালি শিবের মাথায় অর্পণ করবেন, তা দেখবেন খুব ভালো হবে। আর যাদের বৃহস্পতি খারাপ, চানার ডাল, যে চানার ডাল যেটা আছে সেটা যদি শিবের মাথায় অর্পণ করুন, যে বৃহস্পতি গ্রহ খুব পাওয়ারফুলি হবে আর জীবনে সাকসেসফুল পাবেন। আর যাদের শুক্র খুব খারাপ, শুক্র যদি খারাপ তারা কিন্তু মানে চন্দন, সাদা চন্দন জলের সাথে মিলিয়ে যদি খালি জল সাদা চন্দন মিলিয়ে যদি আপনি শিবের মাথায় অর্পণ করুন তাহলে শুক্র গ্রহ ভালো হবে। শুক্র থেকে বলি সুখ, শান্তি, লাক্সারি, হ্যাপিনেস আর সাকসেসফুল লাইফ। শুক্র গ্রহ ভালো, সবকিছু ভালো হবে। শনি গ্রহ যাদের খারাপ, সর্ষের তেল অথবা কালো সর্ষে দুটো একত্র করে, অল্প সর্ষের তেল নেবেন, কালো সর্ষে দুটো একত্র করে শিবের মাথায় যদি অর্পণ করুন তাহলে শনি গ্রহ খুব খারাপ। দেখবেন শনি যদি গ্রহ খারাপ হয় এই ক্রিয়া করে খুব ভালো ফল পাবেন। আর যাদের রবি গ্রহ খারাপ সবসময় মানে মুসুরির ডাল, যদি মুসুর ডাল যদি আপনি যদি শিবলিঙ্গ অর্পণ করুন দেখবেন আপনি রবি গ্রহ ভালো হবে। যখন করবেন সে মন্দিরে অথবা নিজের বাড়িতে গিয়ে 108 বার শিবের মালা জপ করবেন অথবা মন্ত্র জপ। শিবের মালা মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্র 108 বার জপ করুন বা একবার মালা জপ করুন, দেখবেন আপনি 9টা যে গ্রহ আছে আমাদের 9টা গ্রহ কিন্তু খুব ভালো হবে আর জীবনে খুব সাকসেসফুল পাবে। এটা খুব পাওয়ারফুলি টোটকা। এর 26 তারিখ দেখবেন আমার মন্দিরে বঙ্গাইগাঁ মন্ডল হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত যার গ্রহ আছে এই নিয়ে আসবে, একদম সে শিবের মাথায় অর্পণ করবে। দেখুন শিবের মাথায় আমরা নর্মালি জল দিয়ে দুধ দিয়ে আমরা ঘিয়ে করছি, কিন্তু কেন করছি যেন আমাদের সংসারে উন্নতি হোক, সুখ শান্তি থাকি বা নিজের পার্সোনালি লাইফ ডেভেলপমেন্ট হোক, তার জন্য হচ্ছে। যদি আপনি কি গ্রহ খারাপ সেটা যদি জেনে যদি পার্টিকুলার সেই গ্রহ যদি নামে যদি আপনি শিবের মাথায় যদি অর্পণ করুন, দেখবেন আপনি মার আশীর্বাদ, কামাখ্যার আশীর্বাদে, বাবা ভোলে বাবা আশীর্বাদ, দেখবেন জীবনে অনেক উন্নতি, অনেক সাকসেসফুল অবশ্যই পাবেন। কিন্তু সঙ্গে থাকুন, যারা দেখছেন এই অনুষ্ঠানে সরাসরি আমাদের সাথে ফোন করতে থাকুন। 0353246192 এই নাম্বারে ফোন করে আপনাদের সমস্যাগুলো মিটিয়ে নিতে পারেন। আজ রয়েছেন তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী, বাকসিদ্ধ জ্যোতিষ শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান, এবং উনি থাকছেন আগামীকাল শিলিগুড়িতে হোটেল এয়ারভিউ হিল কাটোর শিলিগুড়ি। 14 তারিখ যেরকম 14ই ফেব্রুয়ারি শিলিগুড়িতে রয়েছেন উনি হোটেল এয়ারভিউতে, এবং 15 তারিখ জলপাইগুড়ি স্কাই স্টার হোটেলে রয়েছেন। এটি HDFC ব্যাংকের ওপরে কদমতলাতে। যোগাযোগ করবেন জলপাইগুড়িতে 15ই ফেব্রুয়ারি। যারা দেখাতে চান ওনাকে আগে থেকে নাম বুকিং করে আসতে হবে, বা ওই দিনে গিয়ে আপনারা সরাসরি ফোন করে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আলিপুরদুয়ারে থাকছেন এই মাসের 16ই ফেব্রুয়ারি হোটেল এলিটে, এবং যারা যোগাযোগ করবেন ওই সব ক্ষেত্রেই একটি নাম্বার যেটি টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে, 2টো নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, সেখানে কিন্তু আপনারা ফোন করে সরাসরি পৌঁছে যেতে পারেন। এবারে আলোচনায় আসি। প্রথমত বলছি 26 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি 3 দিন হচ্ছে আমার বঙ্গাইগাঁ, আসাম বঙ্গাইগাঁতে কালসর্প মন্দির পুজো আছে। আর বলছি যারা পুজো দিতে যাচ্ছে বা যাওয়ার প্ল্যানিং করছে একবার আমার যোগাযোগ করুন, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, অবশ্যই আসুন, আপনাদের ভালো ফল পাবেন। একেবারে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেটি অবশ্যই আপনারা বেশ অনেকেই জানেন যে ওখানে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা হয়তো অনেকের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, মানে পাচ্ছে না কোনো জায়গা, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওখানে দেখুন পুজো দিয়ে আসতে পারেন। তারপর চলে আসি, এখন শিবরাত্রি আরো আলোচনা আছে আমাদের। তারপর চলে আসছে এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক চলছে, তো উচ্চ মাধ্যমিকে আমাদের শুরু হবে। তো এক্ষেত্রে কিছু আমি টোটকা দিব পরীক্ষার্থীদের জন্য, টোটকা দেবো কি কি, দেখুন অলরেডি পরীক্ষা চলছে, সে করা কিছু নেই। তো কিছু কিছু টোটকা আমাদের কি হচ্ছে, দেখুন আমাদের কি হয় মানে এডুকেশন ক্ষেত্রে কয়েকটা জিনিস প্রবলেম হয়, যেমন হচ্ছে আমাদের আমার ছেলে মেয়ে না খুব ভালো স্টুডেন্ট, ঠিক পরীক্ষার সামনে গিয়ে সে নার্ভাসনেস হয়ে যায়, লিখতে পারে না, অনেক কোয়ালিটি আছে। এসব কি কি ছোট ছোট টোটকা করলে ভালো ফল পাবেন, সে অনেক ভালো পাবেন। কিছু দেখবেন পরীক্ষা হলে গিয়ে সে ভুলে যাচ্ছে,
যে পরীক্ষা মনে রাখতে পারছে না। কিন্তু দেখুন আপনি পরীক্ষা হলে যাচ্ছে, পরীক্ষা আগে আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে কি কি টোটকা করলে ভালো হবে আর কি কি ক্রিয়া করলে ভালো, কিন্তু অনেক মাধ্যমিক চলছে, শুরু হয়েছে, তো উচ্চ মাধ্যমিক যেটা সেরা হচ্ছে। দেখুন প্রথমত আপনার যে কোনো ক্ষেত্রে যদি আপনার সবসময় মনে রাখবেন একটা তামার পাত্র নেবেন, তামার পাত্রে 21 পিস আপনার তুলসী পাতা নেবেন, অল্প ঘি দিবেন, অল্প মধু দিবেন, ঠিক আছে। এই ক্রিয়া করবেন যে কোনো দিন, আপনার পরীক্ষা চলছে এখন, সেটা আপনি ঠাকুর আসন হিসেবে রেখে পুজো নীল সরস্বতী আরাধনা করবেন, সরস্বতীর ধ্যান, সরস্বতী আপনার মন্ত্র জপ করবেন, অথবা আপনার সরস্বতী আপনার নীল সরস্বতী মন্ত্র জপ করবেন। এই করার পরে এই পুজো পাঠ করে আপনার পড়ার টেবিলে সেই তুলসী পাতা রেখে দেবেন। তো একটা যে রোজ যদি সকালে যখন পড়াশোনা করবেন, যখন খেতে হবে আপনাকে, যদি খেয়ে নিন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। তো পড়াশোনার ক্ষেত্রে আপনার খুব পজিটিভ এনার্জিটি পাবেন। আর যখন এক্সাম দিতে যাবেন তখন একটা তুলসী পাতা খেয়ে মুখে দিয়ে বেরোবেন, খেয়াল রাখবেন যখন বেরোচ্ছেন তো পিছন দিকে তাকাবেন না। তো এই যদি আপনি কন্টিনিউ কোনো পরীক্ষা ক্ষেত্রে গিয়ে ভালো ফল পাবেন, অথবা নার্ভাসনেস হবে না, যেটা ভুলে গেছে, অনেক সময় ভুলে গেছি, লিখতে পারছি না, সেই জায়গাটা হবে। কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনার ক্ষেত্রে আমি টোটকা দিচ্ছি, যাদের ভুলে যাচ্ছে তাদের এটা খুব ভালো ফল অবশ্যই পাবে। কিন্তু একেবারে ফলাফল যেটি সেটিকে একেবারে নিষ্ঠা সহকারে করতে হবে। যেটি দেখুন টোটকা 100% লোকের কাজ হয়, কিন্তু টোটকা আমাদের করার মানে পদ্ধতি, কেন আমাদের ইউটিউব খুলবেন, ফেসবুক পেজ খুলবেন, হাজার লোক হাজার টোটকা দিচ্ছে। তো কোন টোটকা কি কাজ করবে লোকে কনফিউজ হয়ে যাচ্ছে। লোকে মানে এখন ইউটিউব খুললে বা ফেসবুক খুললে আপনার একই খালি অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম, আর সেখানে লাখ টোটকা দিচ্ছে। তো টোটকা আপনাকে ক্রিয়া প্রথমে নিজের নিষ্ঠাভাবে করতে হবে। কি ম্যাক্সিমাম লোক আমরা কি হয়, যখন ক্রিয়া করছে, অনেক লোকে বলে, আমাদেরও বলে, যখন আমি ক্রিয়া করবো ঠিক হাতে মোবাইলের ফোন রেখে কথা বলছি। যখন পুজো পাঠ করবেন তখন সবসময় পুজোর উপর ধ্যান রাখবেন, কোনো মোবাইল বা কার সাথে কোনো জব করবেন না। তো দেখবেন যদি নিয়ম নিষ্ঠা যে করুন 100% আপনি যে পজিটিভ ওয়ে পাবেন। কেন দিব্যশাস্ত্রী মা কামাখ্যা আশীর্বাদে, কারণ আমি আসাম কামাখ্যা থেকে বলছি, কামাখ্যায় আমি থাকি, সে মা কামাখ্যা আশীর্বাদে দেখবেন আপনি খুব ভালো শুভ ফল পাবেন। আর কামাখ্যা মা এত জাগ্রত মা, সেটা আমার বলা কোনো কথাই নেই আমাদের। এইসব ক্রিয়া আমি 20 বছর 20 বছর লাইনে আছি, এই টোটকা দিচ্ছি, লোকে প্রচুর লোক কাজ হচ্ছে, করুন, ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু একেবারে ভালো করে করুন। তো যারা টোটকা সেই মনোযোগ সহকারে করবেন অবশ্যই ফল পাবেন, সেটি তো দিব্যজ্যোতিষ শাস্ত্রী। দেখুন টোটকা কথা বলে, যেটা বলছি আমাদের টোটকা তন্ত্র কথা বলে। আমি দেখুন আসবন স্টোন কি জিনিস আসবন দেয়নি আমি, এই 20 বছর লাইনে আছে, কারণ আমাদের এটা 4th জেনারেশন আমাদের চলছে। আমাদের তো 182 বছর আমাদের এই লাইনে আমাদের পরম্পরা চলছে আমাদের। তো আমি এই লাইনে 20 বছর আছি। তো এই যে ক্ষেত্রে বলছি টোটকা বা তন্ত্র, সে দুটোই কি আপনাদের কথা বলে। যদি নিয়ম নিষ্ঠা, যদি আপনি খালি আমি খালি করে গেলাম, তাহলে আপনি কিছু করলেন তাহলে কাজ তো হবে না। প্রথমত বিশাল নিয়ম নেই, কিন্তু অল্প ছোট ছোট নিয়ম আছে, নিয়ম যে করুন না, দেখবেন অনেকটা ফল কাজ পাবে, আরো অনেক ভালো ফল পাবেন কিন্তু। ঠিক আছে। আর এরকম আরো একটা টোটকা দিচ্ছি, যারা পড়াশোনা করছে তারা একটা কাজ করবেন, একটা তামার পাত্রে পূর্ণিমাতে চলে গেল, অথবা শুক্রবার বা বুধবার বা যে কোনো দিন আপনার সুইটেবল হয়, আগামীকাল শনিবার করুন বা রোববার কোন সোমবার করুন, একটা তামার পাত্রে একটা ফিটকারি আপনার উত্তর ফেজে পড়াশোনা করবেন, উত্তর ফেজে পড়াশোনা করবেন, ফিটকারি আপনি পড়ার টেবিলে রেখে দিবেন। দেখবেন দারুণ কাজ, পুরো ফুল পজিটিভ এনার্জি চলে আসবে, মানে নেগেটিভ ইম্প্যাক্টের থেকে পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। ফিটকারি এমন একটা মাহাত্ম আমাদের বাস্তুতে ক্ষেত্রে হোক বা বিজনেস স্থানে হোক, সব কিন্তু এডুকেশনের ক্ষেত্রে প্রচুর কাজ হয়। একটা ফিটকারি আপনার পড়ার টেবিলে তামার পাত্রে রেখে দিন, দেখুন আপনি কি ভালো ফল পাবেন। এবার আমি নেক্সট যখন প্রোগ্রাম করবো তখন অবশ্যই বলবেন। ঠিক আছে, একেবারে। সুতরাং নেক্সট প্রোগ্রামে এটি আপনারা জানিয়ে দেবেন যে কতটা উপকৃত, কারণ বহু ছাত্রছাত্রীরা যারা অনেক পরিশ্রম করে এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, এবং অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা আর কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাদের জন্য যেই টোটকাগুলো উনি দিলেন অবশ্যই অ্যাপ্লাই করবেন। এবং সেটা কি স্টুডেন্টদেরই করতে হবে না তার মায়েদের? দেখো যে অ্যাকচুয়ালি যে ছাত্র যে স্টুডেন্টগুলো খুব ভালো, সে তো এক্সাম দিচ্ছে, তো খুব ভালো হয়। দেখুন এই টোটকা যেটা আমি বলতে চাচ্ছিলাম, কাজ হবে আপনাকে। এত বছর আমার অভিজ্ঞতা, আর এত বছর মা কামাখ্যা আশীর্বাদে যেটা অবশ্যই হবে, কারণ মা কামাখ্যা আশীর্বাদ, যেটা বঙ্গাইগাঁও মন্দির আছে আমাকে, সেই মন্দিরের আশীর্বাদে, নবগ্রহ মন্দিরের আশীর্বাদে অবশ্যই সবাই ভালো ফল পাবে। একেবারেই। নবগ্রহ মন্দিরে সেখানে পূজা পাঠ হয়,
একবার যোগাযোগ করবেন, আপনারা গেলেই বুঝতে পারবেন সেখানকার পরিবেশ, সেখানকার পুজো পাঠের যে বাতাবরণ, সেটি কিন্তু আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। অনুগ্রহ করে সেই সমস্যাগুলো মিটিয়ে নিতে হলে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার বলি 8638686873, একটি নাম্বার বুকিংয়ের জন্য, 9435120310, এই দুটো নাম্বার বুকিংয়ের জন্য। যে কোনো একটি নাম্বারে ফোন করবেন এবং পৌঁছে যাবেন। এবং অবশ্যই বলবো, ফেসবুক থেকে যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন তারা শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে যায় এবং তাদের সমস্যা নিয়ে থাকলে তারা যেন একবার শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে। এবং একটা কথা বলি, এই যে শিবরাত্রি, মহাশিবরাত্রি, এই যোগ তো বছরে একবার করে আসে এবং এবার মহাশিবরাত্রি বিশেষ যোগ রয়েছে। তো বিশেষ যোগ আছে শিবেতে, অ্যাকচুয়ালি আমাদের মহাকুম্ভ মানে হ্যাঁ ইসে চলছে আমাদের না, তো সেক্ষেত্রে চলছে আমাদের মানে 26 থেকে আমাদের এই শিবরাত্রি যে 26 থেকে আমার মহাযোগ হচ্ছে 4টা রাশির উপরে খুব ভালো প্রভাব পড়বে। তো কন্যা রাশির উপরে খুব ভালো ভালো প্রভাব পড়বে। তো এই বছর যারা কন্যা রাশি আছে তাদের আপনার আর্থিক দিক থেকে খুব ভালো ফল পাবেন, বিশেষ করে তাদের বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। আর হচ্ছে মিথুন রাশি ভালো ফল পাবে, আর হচ্ছে কুম্ভ রাশি ভালো ফল পাবে, আর হচ্ছে মেষ রাশি, এই 5টা রাশি খুব ভালো ফল পাবেন। প্রত্যেক রাশি ভালো ফল পাবেন, কিন্তু এই 5টা রাশিতে এবং শিবরাত্রি ভালো কৃপা, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবে, মানসিক দিক থেকে শান্তি পাবে, নতুন রাস্তা খুলবে, কর্মস্থানে নতুন ওয়ে পাবেন, যেটা আপনারা রাস্তা আপনাকে বন্ধ বা ব্লকেজ হয়েছে সেটা ওপেন হয়ে যাবে, খুলবে, খুব ভালো ফল পাবেন। যারা ছাত্রছাত্রী যারা আছে তার ডেভেলপমেন্ট প্রচুর প্রচুর হবে। হ্যালো, ফোন নিন, ঠিক আছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দিব্য শাস্ত্রীজিকে। আমি একটু জানতে চাচ্ছি যে আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। ছেলের নাম হলো আপনার রিয়ান মালাকার। আচ্ছা। আর ওর জন্ম হয়েছে, জন্মের ডেটটা বলবো তো? বলুন। ওর জন্ম 29 নভেম্বর 2021। 2021? হ্যাঁ। খুব ছবি ছোট, বলুন টাইম বলুন। টাইম হলো সকালে 11:59। জন্মস্থান কোথায়? কোথায় জন্মস্থান শিলিগুড়িতে। কি বার ছিল? বার ছিল হলো আপনার সোমবার। সোমবার আছে। কুম্ভ, হ্যাঁ কুম্ভ লগ্ন কন্যা রাশি, তাই তো? আসলে বের করা হয়নি। কুম্ভ লগ্ন কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, গণ হচ্ছে আপনার নরগণ হবে, ঠিক আছে? আচ্ছা, নরগণ। হ্যাঁ হ্যাঁ। প্রথমত এতে খুবই ছোট, মানে আপনার 2021 জন্ম, প্রথমত আর মেনে। হ্যাঁ, তো শারীরিক দিক থেকে আমি প্রথম বলছি, লগ্নে রাহু বসে আছে, লগ্নে বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতি বসে আছে, শনি ধাইয়া ছেড়ে দেবে এই 29 মার্চের পর থেকে। তো একটা জিনিস এই হরস্কোপ যে ঠিকই আছে, ভালো আছে, লগ্ন 4 নম্বর করে রাহু বসে আছে। 4 নম্বর করে রাহু বসে থাকবে না, রাহু তো তুঙ্গিভাবে বসে, এই যে একটা প্রবলেম ফেস করবে। হ্যাঁ, তো রাহু যে 4 নম্বর থাকে না, অল্প হেলথটা কেমন আছে? হেলথ বলুন তো, হেলথটা কেমন যাচ্ছে সময়টা? হেলথটা মানে খুবই রোগা, রোগা, আর অসুখ বিসুখ একটু লেগেই থাকছে। 4 নম্বর ঘর রাহু হচ্ছে মাতৃস্থান, মানে আপনার আর ছেলে, এই 4 নম্বর আপনারও শরীর খারাপ থাকবে, প্লাস আপনার ছেলেরও শরীর খুব খারাপ থাকবে কিন্তু, ঠিক আছে? দেখবেন দুজনে কিছু কিছু না কিছু লেগেই থাকবে কিন্তু, ঠিক আছে? তো আজ একটা কাজ একটা কাল একটা প্রবলেম লেগেই থাকবে, ঠিক আছে? হেলথ নিয়ে খুব সাবধান থাকবেন, কেন হরস্কোপ ভালো, হরস্কোপে লগ্নে বৃহস্পতি আছে, খুব ভালো কাজ করবে, শুক্র বসে ভালো পজিশন বসে আছে, শনি নিজের ঘরে বসে খুব ভালো পজিশন বসে আছে, কিন্তু বাট দেখুন হেলথ যদি লোকে পারমিট না করে না, তবে কিছুতে ভালো যায় না, ঠিক আছে? তো হেলথে যারা অল্প কনসিয়াস হবে, কেয়ারফুল থাকুন, দেন হরস্কোপ খুব ভালো হরস্কোপ, জীবনে অনেক সাকসেসফুল পাবে, ওকে নিয়ে অনেক স্বপ্ন, আমাদের অনেক সবারই স্বপ্ন থাকবে, অবশ্যই ভালো ফল থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। 8638686873 একটি নাম্বার, অপরটি 9435120310। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করবেন। ওনার সাথে যোগাযোগ করতে হলে উনি রয়েছেন আগামীকাল 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, হোটেল এয়ারভিউ, হুইলকাট রোড, শিলিগুড়িতে। যারা যোগাযোগ করবেন, ওই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনের ডান দিকে নিচের দিকে, সেখানে গিয়ে আপনারা কিন্তু বুকিং করে ওনার কাছে যোগাযোগ করতে পারেন। এবং আগামীকাল সকাল 10টা থেকে, আপনি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সুতরাং এই দীর্ঘ সময়ের ভিতর যে কোনো সময় আপনারা পৌঁছে যান,
অবশ্যই আগে থেকে ফোন করে নিলে তাহলে গিয়ে বেশিক্ষণ আপনাকে ওয়েট করতে হয় না, ওখানে পৌঁছে তো গেলে ফোন অবশ্যই করুন, কারণ চেম্বারে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। কারণ আমার বলার অপেক্ষা খুব নেই। খারাপ লাগে আমাকে, কারণ এত বছর আমি শিলিগুড়ি আজকে নয় 2009 তে শিলিগুড়ি আসছি, একেবারে। তো চেম্বারে ভিড়টা হয়, এখন লোকে বসে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে খুব খারাপ লাগে যায়। তো একবার আপনার ফোন করে আসুন, বুকিং করে আসুন, বুকিং নম্বর 2টা দেওয়া আছে, অবশ্যই বুকিং করবেন, চলে আসুন বুকিং, নাহলে পরে নিজেরই খুব বলে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে আছে, খুব বিরক্ত লেগে যায়। সবারই কাজ আর সময় বহুত মূল্য আছে, তো ফোন করে অবশ্যই আসবেন, ঠিক আছে? একেবারে আসার আগে ফোন করে আসতে হবে, ফোন না করলে কিন্তু ওই যে বললেন যে এসে বসে থাকতে হবে। সুতরাং এই দুটো নাম্বার 8638686873 একটি নাম্বার, অপরটি 9435120310, এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বার ব্যবহার করবেন। কেউ আছেন আমাদের সাথে, নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, বিশ্বজিৎ ঘোষ বলছিলাম। আচ্ছা বিশ্বজিৎ, কার বিষয়ে জানবেন? জলপাইগুড়ি থেকে বলছিলাম, আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা, জলপাইগুড়িতে উনি যাচ্ছেন এই মাসে 15 তারিখ স্কাই স্টার হোটেলে। হ্যাঁ, ওটি হচ্ছে ওই কদমতলাতে, আপনি নিশ্চয়ই চেনেন জলপাইগুড়ির HDFC ব্যাংকের উপরে, ওখানে যাচ্ছেন। প্রথমে তো শাস্ত্রীজিকে নমস্কার জানাই। তো আমার ডেট অফ বার্থ হলো 12 নভেম্বর 1987। 12 নভেম্বর 1987, 11:35 সকালবেলা। জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। কি বার ছিল? ওটা আপনার ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল, হ্যাঁ। মকর লগ্ন, কর্কট রাশি, তাই নয়? কর্কট রাশি। কর্কট রাশির লাইফটা না খুব বাজে, খুব লাইফে খুব প্রচুর সমস্যা, সংগ্রাম, প্রচুর স্ট্রাগল লাইফ, কোনো কাজ সহজভাবে হতে চায় না, তাই নয়? একদম। এটা হচ্ছে কর্কট লগ্নের একটা ক্যারেক্টার। এটা আমাদের রাশি দুটো রাশি খুব অল্প আমাদের হয়, একটা কর্কট একটা বৃশ্চিক, দুটো রাশিটা খুব প্রচুর স্ট্রাগল লাইফ, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম শুরু করি, আপনার লগ্নে তৃতীয় স্থান রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ বসে আছে, আংশিক কালসর্প যোগ আছে, লগ্নে তৃতীয় স্থানে আপনাকে বসে আছে রাহু, মানে হচ্ছে আপনার বাসুকি কালসর্প যোগ আছে, কার্তিক মাসে জন্ম আপনার, তাই না? রবি হচ্ছে নিচস্থ হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে 87-এর জন্ম, অলমোস্ট আপনার বয়স এখন 37 চলছে, 37 প্লাস চলছে, ঠিক আছে? একদম। প্রথমত হচ্ছে লগ্নে ভাগ্যস্থানে মঙ্গল কেতু, কিন্তু সে কেতু হচ্ছে নেগেটিভ, তো ভাগ্য যে লাক সাপোর্ট খুব কম করবে। দেখবেন আপনি লাইফটা প্রচুর প্ল্যানিং করুন, লাইফে প্রচুর চেষ্টা করুন, কিছু লাইফে হতে চায় লাইফে আমার, বা কিছু করব আমি, কিছু বা করতে চাচ্ছি, বাট হয়ে উঠছে না। কিন্তু দেখবেন আপনার লাইফটা কেমন হয়, 2 বছর খুব ভালো যাবে, 6 মাস খুব বাজে যাবে, আবার দেখুন 6 মাস ভালো, 2 বছর খুব খারাপ যাবে। ঠিক বলেছেন। তো এই জায়গাটা না আপনার লাকটা সাপোর্ট করছে না, আপনার জীবনটাকে, ক্যারিয়ারটাকে খুব প্ল্যানিং জীবন প্রচুর করেছেন, কেন আপনি বুদ্ধি আপনি দিয়ে লোক অনেক জায়গা পৌঁছে, অনেক দূর পৌঁছে, কিন্তু বাট আপনি ইউজ করছে, আপনি সাকসেসফুল হতে পারছেন না, লাক সাপোর্ট করছেন আপনাকে। এটা হচ্ছে লগ্নে যদি ভাগ্যস্থানে যে কেতু বসে থাকে, নেগেটিভ কেতু, তো অথবা রাহুর দৃষ্টি হচ্ছে, তখন আমাদের প্রবলেম বাড়বে, ঠিক আছে? তো 29 মার্চ ওই শনি তৃতীয় স্থানে ঢুকবে, তো ওয়ার্কিং প্লেসে কর্মস্থানে কিন্তু আপনার একটা প্রবলেম ফেস করতে হবে, জাস্ট ওখানে এনিমিস বোধ বাড়বে, মানে প্রচুর শত্রু হবে, অথবা আননেসেসারি তাতে ওখানে ডিস্টার্বনেস হবে। তো প্রথমে এই জায়গাগুলো ঠিক করুন, নাহলে কিন্তু কামিং দিন আছে না 29 মাস পর থেকে অল্প ইমব্যালেন্স লাইফ, নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। তো হরোস্কোপ ভালো খারাপ বলবো না আমি, ভালো আছে, রবি বুধ বুধাইতে যোগ আছে, বাট লাইফে কিছু হয়ে উঠছে না আপনি, তাই নয়? কিন্তু 29 মার্চের পরে ঢাইয়াটা কেটে গেলে একটু রিলিফ পাবো না? পাবো, কিন্তু আবার ঠিক তখন কি হচ্ছে, তখন আপনি কি 29 মাস থেকে 18 মে রাহু আর শনি একসাথে বসে থাকবে তো আপনি, ঠিক আছে? তো ওই কানেকশন কিন্তু আপনি ডিস্টার্ব করবে, কিন্তু তখন আবার ভাগ্যস্থানে আপনার কেতু বসে আছে, ঠিক আছে? আবার লগ্নে 18 মে যখন লগ্নে 8 হাউসে যখন কেতু ট্রান্সফার করবে, তখন আপনার আননেসেসারি ডিস্টার্বনেস বা রাহুর জন্য ডিস্টার্ব হবে, ফাইন্যান্সিয়াল লুজার হবেন। লগ্নের দ্বিতীয় স্থান মানে হচ্ছে আপনার ধনস্থান, আর লগ্নের দ্বিতীয় স্থান হচ্ছে বাক্যস্থান। তো দেখবেন আপনি কি হচ্ছে না, কাকে একটা আপনার কোনো আপনার বিষয় দিবেন, মানে আননেসেসারি কথাবার্তার জন্য আপনার প্রবলেম ফেস করতে হবে, বলছেন একটা হয়ে যাচ্ছে, একটা লোকের সাথে ভুল বুঝাবুঝি হবে, তার জন্য আপনার কেরিয়ার ইমব্যালেন্স হবে, ঠিক আছে? দেখুন আপনি চেঞ্জ হবে, কিন্তু বাটটা সেই জায়গাটা প্রবলেমটা বাড়বে অল্প। এই যে আপনার দেন হরস্কোপ ভালো আছে, আপনি পজিটিভ হয়ে আছে, বাট এই অল্প না লাইফটা অল্প রাস্তা সব ঠিকই আছে, কিন্তু কোথায় রাস্তা আটকেই আছে। তো এগুলো করুন, অবশ্যই ভালো ফল পাবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা একটু কাইন্ডলি বলে দেবেন আবার। জলপাইগুড়ি হচ্ছে কদমতলা মোড়,
ঠিক আছে, আপনার হচ্ছে স্কাই স্টার হোটেল, মানে কোন ব্যাংকটা আছে না, HDFC ব্যাংক, HDFC ব্যাংকের উপরতলায়, ঠিক আছে? ঠিক আছে, একেবারে যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 863868739435120310। এবং ফেসবুকে একটি প্রশ্ন রয়েছে, আমি একটু পড়ে দিই। ডি চ্যাটার্জি এর জন্ম 11 ফেব্রুয়ারি 1973। 11 ফেব্রুয়ারি, হ্যাঁ 1973, 8:40 PM। 11 ফেব্রুয়ারি 1973। হ্যাঁ, ওকে, টাইমটা বলুন কি আছে? এবং টাইম ছিল 8:40 PM। কি 8:40 বার ছিল সেটি জেনে বলছি। 11 ফেব্রুয়ারি 8:40 PM, সানডে ছিল। ফোনে কি আছে নাকি লাইনে? আমাদের লাইনে কি হ্যাঁ। আছে? আজ লাইনটা নেই নি তো। আচ্ছা, আগে ফোনে কথা বলে নিই, তারপরে তারপর এটা বলুন। দেখে দিচ্ছি। বলুন। আপনি সঙ্গে থাকুন। ডি চ্যাটার্জি, নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি রুমা দাস বলছি, দেশবন্ধু পাড়া থেকে। কার বিষয়ে জানবেন? তো আমি আমার মেয়ে 4 বছর বয়স, আচ্ছা। ওর সম্পর্কে একটু জানতে চাইছি। 2 ডিসেম্বর 2020 সালে ওর জন্ম। আচ্ছা, 2 ডিসেম্বর 2020। সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। 4 বছর বয়স। টাইম বলুন। হ্যাঁ, জন্ম সময় টাইম 12:45 দুপুর। 12:45 2:35 দুপুর। PM। জন্মস্থান শিলিগুড়ি না? শিলিগুড়ি। হ্যাঁ, কি বলছেন? শিলিগুড়ি জন্ম। শিলিগুড়িতে জন্ম, হ্যাঁ। কি বার ছিল বলুন? বুধবার ছিল। বুধবার ছিল। মীন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, জানা আছে কি? না না না। মীন লগ্ন, মিথুন রাশি, মীন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, গণ হচ্ছে আপনার নরগণ। শনি ধাইয়া শুরু হবে, 29 মাস থেকে শুরু হবে, লগ্নে শনি ঢুকবে। তো লগ্নে শনি ঢুকবে তো অল্প হেলথ নিয়ে 2.5 ইয়ার অল্প কেয়ারফুল থাকবেন। লগ্ন জন্মকালীন মঙ্গল বসে আছে। তো 4 নম্বর ঘরে রাহু বা আপনার চন্দ্র বসে আছে, হেলথ নিয়ে খুব সাবধান থাকবেন, ঠিক আছে? জন্মকালীন হচ্ছে আপনি মেয়ে হচ্ছে বৃহস্পতি হচ্ছে নিচস্থ হচ্ছে, হ্যাঁ, বৃহস্পতি নিচস্থ থাকার শনি যুক্ত থাকার জন্য দেখবেন অল্প মানে স্কিনের প্রবলেম হয় কি? হ্যালো, স্কিনের প্রবলেম হয়, হ্যাঁ একটু তো হয়, কিন্তু ওর খুব রাগ, মানে খুব মেজাজি। বলছি আমি, তো স্কিনের প্রবলেম থাকবে হেলথের কারণে। হচ্ছে লগ্নে, যেটা বলতে লগ্নে মঙ্গল, মানে লগ্ন মঙ্গল মানে বডিতে জন্মকালীন ও জন্ম থেকে মঙ্গল, মঙ্গল হচ্ছে হলো এমনি অটোমেটিক রাগ বেশি। মঙ্গল হচ্ছে জিতের কারণ, মানে মঙ্গল হচ্ছে আপনার ও মানে এখন ছোটবেলার থেকে লোকে আপনার ডোমিনেটিং নেচার থাকবে, ঠিক আছে, সবার উপর ডোমিনেটিং করবে, ঠিক আছে? তো মঙ্গল হচ্ছে ও মাথা নিচু কখনো করবে না, ভুল করে মাথা নিচু করবে না। তো এগুলো কি হচ্ছে, যখন এজ বাড়বে না, তখন ডে বাই ডে এগুলো প্রবলেমগুলো বাড়বে। এখন থেকে কন্ট্রোল করুন, কেন আপনার মেয়ের কোয়ালিটি আছে, কেন লগ্ন অষ্টমে শুক্র, শুক্র নিজের ঘরে বসে দেন বহু সাকসেসফুল পাবে, কেন ক্রিয়েটিভ লাইন বহু সাকসেসফুল পাবে। রবি কেতু আপনার রবি বুধ বুধায়িত্ব যোগ বসে আছে, রাহু তুঙ্গি, খুব পাওয়ারফুল হরস্কোপ, বাট কোনো কাজ ঠিক মতো হচ্ছে না, রাগের জন্য, রাগেও সব শেষ করবে, জিতে মানে নিজের ইচ্ছা মতো চলবে ও যত বড় হবে। তো হরস্কোপ ভালো হরস্কোপ মেয়ের, কিন্তু বাট মেন হচ্ছে হেলথ আর হচ্ছে যদি রাগ যে যেটা বললাম এটা কমাতে পারুন। দেন পড়াশোনাটা একটু যদি পড়াশোনা ঠিক আছে, খারাপ নয়, পড়াশোনা ঠিক আছে, পড়াশোনা ঠিক আছে, কোনো চাপ নয়। দেখুন প্রথমত আমি একটা বলি, মেয়েকে যোগ্য বানান, ঠিক আছে? এডুকেশন এমনি হবে, ঠিক আছে? এই এডুকেশন মানে যেমন যোগ্যতা, আমি মেয়ে যদি ভালো হয় সব কিছু ভালো হবে, ঠিক আছে? তো এডুকেশন থেকে আমাদের যোগ্যতা, ভালো মেয়ে হওয়া দরকার, ভালো সন্তান হওয়া দরকার, ভালো মানুষ হওয়া দরকার। তো এডুকেশন সবাই ভালো আজকাল, কেন আজকাল যে জেনারেশন সব স্টুডেন্ট ভালো, কেন সব ভালো, কেন অর্ধেক যে জেনারেশন যখন আরো আসবে না, তখন আরো ফার্স্ট জেনারেশন আসবে, ঠিক আছে? তো তৈরি করুন এখন থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নেব এই ফেসবুকের এটা। ডি চ্যাটার্জি, 1973, 11 ফেব্রুয়ারি, 11/2/1973। 1973, টাইমটা বলুন। এটি হচ্ছে 8:40 PM না? হ্যাঁ, 20:40, সানডে। শিলিগুড়ি আছে। ডি চ্যাটার্জি 1979, সানডে, 73, সরি 73 সানডে হচ্ছে। হ্যাঁ, কর্কট লগ্ন, বিশ্বরাশি, রোহিণী নক্ষত্র, জানা আছে নাকি ওনার? গণ হচ্ছে নরগণ। প্রথমত এই হরস্কে 1973 হলে এখন 52 এই চলছে ওনার। তো প্রথমত লগ্নে আপনার পূর্ণ কালসর্প যোগ আছে, লগ্নে 4 নম্বর ঘরে কালসর্প রাহু বসে আছে, শঙ্খপাল কালসর্প যোগ। লগ্নে 10 হাউস মানে 10 হাউসে বসে কেতু, মানে নেগেটিভ কেতু বসে আছে। তো 10 হাউস হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেস। আর যদি লগ্নে আপনার পঞ্চমে বসে রবি,
শুক্র আর বৃহস্পতি, মানে রবি শুক্র হচ্ছে রবি শুক্র বলে দারিদ্র যোগ, বৃহস্পতি হচ্ছে নিচস্থ। আর লগ্নে ভাগ্যস্থানে বসে শনি আর চন্দ্র, মানে ওনার যে লাইফটা আছে, যে লাইফটা কিন্তু ইমব্যালেন্স লাইফ যাকে বলা হয়। জীবনে অনেক মানে লাইফে আপ অ্যান্ড ডাউন লাইফে দেখেছে। 53 এজ বা 52 বছর বয়সে প্রচুর আপ অ্যান্ড ডাউন দেখেছে, প্রচুর টাকা লাইফে ইনকাম করেছিল, সে টাকাও নিয়ে ধরে রাখতে পারেনি। কারণ লগ্নে ভাগ্যস্থানে শনি চন্দ্র বীর্য থাকলে না, দেখবেন আপনার জীবনে অনেক সুযোগ আসবে, সে ফায়দা কখনো নিতে পারবে না। সেকেন্ড টাইম হচ্ছে লগ্নে 10 হাউসে কেতু, লাইফে আনএক্সপেক্টেড মানি লাইফে ইনকাম করেছিল, সে টাকা ধরে রাখতে পারেনি। 4 নম্বর মঙ্গল রাখু, শত্রু প্রচুর, এনিমিস প্রচুর থাকবে, ডিস্টার্বেন্স থাকবে, ব্রেন হ্যাং হয়ে যাবে, মমস্তা যাবে। তো এই হরস্কোপটা অল্প ইমব্যালেন্স হরস্কোপ যাকে বলা, কারণ লাইফটা চলছে বাট সাকসেসফুল নাই। তো এক্ষেত্রে আমি যে বলবো অল্প যে ছোটো রেমেডি করুন, আমি টোটকা বলে দিচ্ছি, করুন, ভালো ফল পাবেন। ঠিক আছে? তো হরস্কোপ খারাপ নয়, কর্ম করুন, ঠিক হবে। তো যাদের সমস্যা, আমি কিছু একটা টোটকা বলছি, মানে তেজপাতা নিয়ে বলছি আমি। তেজপাতায় আমাদের দেখুন যেমন হচ্ছে আমাদের খাবার, এই রেমেডিটা আপনি বলছেন ওনার হোক বা যাদের আমাদের আর্থিক যা সমস্যা হচ্ছে, তেজপাতাটা এমন হচ্ছে আমাদের প্রত্যেকটা খাবার মশলার মধ্যে সেটা যত গুরুত্বপূর্ণ একটা সে হয় মশলার মধ্যে, সে হচ্ছে আমাদের জীবনে তেজপাতাটা কিন্তু অনেকটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ। যদি আমাদের তেজপাতা যদি আপনাকে ভালোভাবে যদি রেমেডি করতে পারি আমাদের জীবনে, সেটা বলছি। আর্থিক যারা সমস্যা চলছে, যাদের বিজনেসের কাছে খুব সমস্যা, টাকা কোথাও আটকে গিয়েছে বা টাকা পাচ্ছে না, কোথাও নতুন ইনভেস্টমেন্ট করেছে কিন্তু বিজনেসে সে মূলধন খুঁজে পাচ্ছে, তো এর টোটকাগুলি এটা হচ্ছে, একটা যে কোনো মাটির পাত্র নেবেন, মাটির পাত্রে 5 পিস শুকনা লঙ্কা, ঠিক আছে, শুকনো লঙ্কা নেবেন, আর হচ্ছে 5 পিস হচ্ছে তেজপাতা। এই দুটাকে একত্র করে অল্প কর্পূর মিলিয়ে এটাকে ঠিক সন্ধ্যার সময় আপনাকে জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে আপনি প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বেডরুমে প্রত্যেক ধোঁয়াটা দিবেন। আর এই যদি আপনি ক্রিয়া যে কন্টিনিউ যে শনিবার থেকে 7 দিন করুন, আমি চ্যালেঞ্জ করবো মা কামাখ্যা আশীর্বাদে আপনি বাড়িতে সুখ শান্তি, দেখবেন বিজনেসে যে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে খুলে যাবে, পাওনার টাকা আপনি নিশ্চয় পাবেন। তাই যদি ব্যবসা স্থানে যদি আপনার থাকে, এই ব্যবসা স্থানে যদি আপনি যদি ক্রিয়া করুন, 7 দিন দেখুন ব্যবসাতে যাদের নজর লেগে যায়, ভাবছে মানে কোন নজর লেগে যায়, 100% এই ক্রিয়া কাজ হতেই হবে। কারণ মা কামাখ্যা আশীর্বাদ এই টোটকা কখনো বিফল হতে পারে না। এটা অনেক দিয়েছি, মা কামাখ্যা, জাগ্রত মা কামাখ্যা কাজ হতেই হবে। এটা বিশেষ করে কোনো শনিবারটা শুরু করুন, টানা 7 দিন করবেন, দেখবেন 100% ফল পেতেই হবে আপনাকে। 5 পিস শুকনো লঙ্কা, 5 পিস তেজপাতা, ওটা পুড়িয়ে দিতে, পুড়িয়ে দোকানে করে পুরো দোকানে দেবেন, বাড়িতে খাবেন, দেখুন 100% সে প্রবলেম থেকে ওভারকাম করতে হবে আপনাকে একেবারে। সুতরাং 7 দিন করলেই এটার ফল মিলবে নিশ্চিত, কিন্তু ওই যে একেবারে এক মনে এক ইয়েতে করতে হবে। টোটকা যখন করবেন তখন সবসময় মা কামাখ্যাকে বা আপনি যা ইষ্ট দেবতাকে মানুন তাকে আরাধনা করে করবেন। আর টোটকা যখন করবেন তখন আপনি খালি ফোকাস রাখবেন আমাকে টোটকাও পড়ে, এমন নয় যে লোকের সাথে কথা বলছি, এই ক্রিয়া লোকে ধোনা দেখাচ্ছি আর ফোনে কথা বলছি অথবা কার সাথে কথা বলছি। 100% ফোকাস আপনি করুন, দেন আপনি সাকসেসফুলি পাবেন একেবারে। এবং এই মা কামাখ্যার যেখানে মন্দির, সেখানে তো আপনার রেগুলারই যাতায়াত, তো মা কামাখ্যা গুয়াহাটিতে রেগুলার যাওয়া হচ্ছে, বিশেষ কাজ ম্যাক্সিমামের কাজ মা কামাখ্যা করা হয়, প্লাস বঙ্গাইগত মন্দিরেও আমার সেখানে মন্দিরে করা হয়, প্লাস সেকেন্ড আমি গুয়াহাটিতে যেটা মন্দির কাজ চলছে সেখানেও আমার ক্রিয়া করা হয় একেবারে সমস্ত। সুতরাং নিশ্চিন্ত হয়ে কিন্তু এই জায়গাগুলো আপনারা সবাই ঠিক করে নিতে পারেন। শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী আগামীকাল শিলিগুড়িতে রয়েছেন, নিয়ার ভিউ হোটেল, হিলকাট রোড, শিলিগুড়িতে। 14 ফেব্রুয়ারি উনি শিলিগুড়িতে থাকবেন। 8638 অপরটি 8687394351 20310, যেটি টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, একেবারে টিভি স্ক্রিনের ডান দিকের কর্নারে দেখবেন আপনি সেই নাম্বারটি রয়েছে, সেই নাম্বারে বুকিং করে ওনার কাছে পৌঁছে যান। আগামীকাল শিলিগুড়িতে, 15 তারিখ জলপাইগুড়িতে স্কাই স্টার হোটেল HDFC ব্যাংকের ওপরে ঠিক কদমতলাতে, এবং আলিপুরদুয়ারে এ মাসের 16 তারিখে হোটেল এলিটে। যারা যোগাযোগ করবেন ওই বুকিং নাম্বার দুটো ব্যবহার করবেন। এরপরে দেখি আমি যারা টোটকা দিচ্ছি, দেখবেন যারা দেখবেন হাজবেন্ডের সাথে ওয়াইফের সাথে আপনার সম্পর্ক খুব খারাপ হয়েছে, রিলেশনশিপ খুব খারাপ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, তো একটা ক্রিয়ায় বলছি, এটা মানুষ কুনজর, মানে এই সেক্ষেত্রে আপনার কাছে একটা শুকনো লঙ্কা নেবেন আর একটা তেজপাতা নেবেন, এটাকে কি করবেন আপনি বালিশের নিচে রেখে দেবেন। এই ক্রিয়া করবেন শুক্রবার করবেন, একটা শনিবার করবেন। একটা শুকনো লঙ্কা, ফ্রেশ শুকনো লঙ্কা মানে বোটা যেটা বলি আমরা থাকবে,
তা দুটো একসাথে রেখে বালিশে নিয়ে রেখে দেবেন। নেক্সট ডে শনিবার দিয়ে কি করবেন, হাজব্যান্ড ও ওয়াইফের যেটা আছে, যখন প্রবলেম প্রচুর হচ্ছে, যে ওয়াইফ যদি করে তা হাজব্যান্ড করবে, আর হাজব্যান্ড হলে ওয়াইফ করবে, করে একত্র করে এই দুটোকে পুড়ে ছাই করে 3 রাস্তা মোড়ে, অল্প যে 3 রাস্তা মোড়ে আপনি ফেলে দিবেন। আর অল্প যদি আপনি যাকে বশীকরণ করবেন, যাকে আপনার মানে যার সমস্যা চলছে, অল্প কিছুটা রান্নার সাথে মিশিয়ে খাই দিন, দেখবেন তো মানে দারুণ কাজ করবে। মানে বশীকরণ নেগেটিভ কথাটা শব্দটা খুব খারাপ হচ্ছে, কিন্তু অশান্তি হচ্ছে, এখন সংসারে সুখ না হলে ফাইন্যান্সিয়াল সুখ কোনো পাবেন না, বা সব দিকে আমাদের একটা শারীরিক দিক থেকে সুখ পাবেন না। তো এই ক্রিয়া যদি করুন না, দেখুন দারুণ ফল পেতে হবে মা কামাখ্যাতে আশীর্বাদে। কিন্তু একেবারে মা কামাখ্যার আশীর্বাদে সেই ফল কিন্তু পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে হবে সেখানেই। আগামীকাল শিলিগুড়িতে রয়েছেন হোটেল এয়ারভিউতে, 14 ফেব্রুয়ারি শিলিগুড়িতে, 14 তারিখ উনি রয়েছেন। 8638686873 একটি নাম্বার, অপরটি 9435120310 এই নাম্বারে। এবং শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু, শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠানের অর্থই হলো টোটকা, এবং বিভিন্ন উপায়ে টোটকা প্রয়োগ করে আপনারা সমস্যাগুলো মেটান। দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, সেটি কর্মক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় হতে পারে, সেটি অর্থকরী দিক দিয়ে হতে পারে। কাউকে অর্থ ধার দিয়েছেন এবং সেখানে হয়তো ধার দিয়ে সেই টাকা আর ফেরত পাচ্ছেন না, বা ধার দেনা আপনার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এই জায়গাটাতেই আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন কোথার থেকে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারেন। বহু মানুষের এই সমস্যা নিয়ে আপনার কাছে পৌঁছায়, বহু ধরনের আপনি সমস্যা নিয়ে কাজ করছেন। দেখুন, আজকে শিলিগুড়ি 2009 থেকে আসি, অলমোস্ট আপনার কত 16 বছর 15 বছর শিলিগুড়িতে আছে। একেবারে। তো কেন আসছে লোকের কোনো আমার ক্রিয়া, আমি বলবো না আমি নিজে অহংকার করে বলছি না, কেন লোকে আসে, লোকের ক্রিয়া আমার যে প্রতিকার লোকে সাকসেসফুল পাচ্ছে। প্রথমত আমি আমার টোটকা আর পুজো পাঠ আর হচ্ছে আমি তাবিজ কবজ দিই, কখনো কোনো রকম স্টোনের উপরে কোনো বিলিভ করি না আমি। যা ক্রিয়া হয় আমার হচ্ছে সব তন্ত্রমত। আসামের ছেলে মা কামাখ্যার স্থানে, তো সে আমরা তন্ত্রমতো বিশ্বাসী, কোনো রকম স্টোনে বিশ্বাসী না, ভূমিপুত্র আসাম। ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে মা কামাখ্যা আশীর্বাদে যদি যে টোটকা বা তন্ত্র করুন, 100% কাজ হতে হবে। বহু মানুষ উপকৃত হয়েছে, এবং কেউ এসে বলতে পারবে না যে দেখুন না উপকৃত না হতে 15-16 বছর তারা উপকৃত হননি। উপকৃত না হলে 15-16 বছর একই হোটেলে বসা, একেবারে বলা যায় কোনায় কোনায় আপনার সমস্ত যারা রয়েছে 15-16 বছর একই হোটেলে থাকা, একই রুমে থাকা সম্ভব নয়। এটা আমি চিটিংবাজ হতাম তাহলে অনেকে না, একটা কথা বলি, তান্ত্রিক বা তন্ত্রগুরু কথাটি শুনলে অনেকে ভয় পেয়ে যান। সুতরাং তন্ত্রগুরু এটা হাজার হাজার বছর আগেই এই তন্ত্র ছিল, এবং এই তন্ত্রের শুভ প্রয়োগ যারা করতে পারে তাদের জীবনে একটা মিরাক্কেল চেঞ্জেস আসে। এটি তো প্রমাণিত। সাধনা তন্ত্র আর আমাদের যে লাইনগুলো আছে, দেখুন তন্ত্র ওয়ার্ড মানে এই জন্য আমি আপনাকে খারাপ করবো, ওকে খারাপ করবো, ওকে খারাপ, তাই নয়। এটাই ধারণা। তন্ত্র হচ্ছে সাধনা বলি আমরা, ভালো কাজে ভালো কাজ তন্ত্র। আপনি দেখুন, প্রথমত আমরা হচ্ছে ন্যাচারালের উপরে খুব বিশ্বাস করি আমরা। তো আপনাকে রাহু খারাপ, রাহু যদি খারাপ স্টোন কিনলেন, স্টোনটা আপনার কতটা অরিজিনাল আছে সেটা আপনার জানা নেই। তো সে রাহু যদি আমাদের তার আমাদের যেটা পরম্পরাতে চলে আসে বা পুঁথিতে লেখা আছে বা যেখানে লেখা আছে, সেই ক্রিয়ায় যদি আমরা নিজে, যেমন বীজ মন্ত্র যদি আছে, কেউ জানি পাচ্ছি আমি বীজ মন্ত্র করব, রাহুর বীজ মন্ত্র করব, খুব পাওয়ারফুলি হয়। কারণ বীজ মন্ত্র এমন একটা পাওয়ারফুল মন্ত্র, সেটা যদি আপনার যদি সংকল্প করা হয়, যদি বীজ মন্ত্র করা হয় আরও, কারণ যে কোনো সৃষ্টি হচ্ছে আমাদের বীজ থেকে। আপনি একটা ধান গাছ লাগাচ্ছেন, আমরা ধান করতে চাল করতে পারছি, তার সৃষ্টি কোথা থেকে হচ্ছে, মানে বীজের থেকে হচ্ছে। এটা বীজ লাগাবো, গাছ বড় হবে, ধান হবে, ধান থেকে পরে চাল হবে, সে আমরা রান্না খাবো। তো যে কোনো ক্ষেত্রে যে কোনো আপনার ফল কিনছে, ফল তো ডাইরেক্ট কিনতে পারছে না, ফল কত বীজের থেকে গাছ হচ্ছে, গাছ থেকে আমরা ফল খাচ্ছি। তো প্রত্যেকটা ঘর একটা একটা বীজ মন্ত্র হয়, সে তন্ত্র হিসেবে বীজ মন্ত্র হয়। সেই বীজ মন্ত্র যদি কোনো লোক যদি সংকল্প করতে পারে, কোনো স্টোন, কোনো কবচ পড়ার কোনো প্রয়োজন নেই। কেউ আমাদের সময় নেই বলে আমরা বলি ঠিক আছে, যে আপনাদের যে ক্রিয়াটা আছে, ঠিক আছে, আপনার যে ক্রিয়া আছে সেই ক্রিয়াটাকে আমরা করে দিচ্ছি, তার বিনিময়ে আমরা একটা সব সম্ভব নয়। যদি আপনি যেমন আমরা জানি দুধ আমাদের খুব পুষ্টিকর, কিন্তু দুধ তো আমি নিজে আনতে পারি, তার জন্য কোনো কি আছে, মানে গোয়ালা আছে, সে আমাদের এনে দিচ্ছে, মানে মিডিলম্যান। তো সেরকম হচ্ছে ভগবানের বা তন্ত্র বা জ্যোতিষ যে লেখা চলে, আর আমরা হচ্ছে মিডিলম্যান। তো এই যে ক্রিয়াটা আপনি কিভাবে করতে হবে,
তো এই ক্রিয়া যদি পদ্ধতি যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল পাবেন একবারে। এবং আরো একটা কথা, এই যে প্রতিটি দিন কিন্তু শুভ, ওই যে বলে না এই দিনটা অশুভ, এই দিনটা শুভ, এই দিনটা শুভ। ভগবানের সৃষ্টি, একেবারে ভগবানের সৃষ্টি কোনো খারাপ হতে পারে না। আমাদের চিন্তা ধারণা চেঞ্জ করতে হবে। আমি চিন্তা ধারণা চেঞ্জ না করে আজকে শনিবার আজকে এ করতে হবে করতে, এখন যখন আমরা কুম্ভ মেলা প্রচুর লোক যাচ্ছে, তো কুম্ভ মেলায় গিয়ে যদি আমরা ত্যাগ না করতে পারি, সেই কুম্ভ মেলায় গিয়ে কি হচ্ছে? তো কুম্ভ মেলা হচ্ছে, অমৃত স্নান হচ্ছে, সেটা হচ্ছে মানে আমাদের ত্যাগ করা। নাগা সাধুরা প্রথম ওনারা কেন করছে না? মানে ওনাদের কোনো লোভ মোহ কিছু নেই। তো আমরা হচ্ছে লোককে আমার প্রথমে গিয়ে জলে নেমে আমরা ফেসবুকে আপডেট দিচ্ছি আপনাকে কুম্ভ চান করেছি, তো এ তো লাভ নেই। তো এক্ষেত্রে হচ্ছে সব যে কোনো নিয়ম নিষ্ঠা করুন, সে আপনার বাড়িতে যে চান করুন না, সে নিয়ম নিষ্ঠা যে চান করুন অবশ্যই। মানে আমাদের কথায় আছে ব্রহ্ম মুহূর্তে যদি চান না করি, কেন আমাদের মুনি ঋষিরা সকাল ভোরবেলা কেন চান করছে? কথাই আছে আমরা চান করেছি কুম্ভ মেলাতে গিয়ে দুপুরবেলা চান, তো লাভ কি হচ্ছে? কেন আমাদের কথায় আসছে ব্রহ্ম মুহূর্তে মনে হচ্ছে সূর্য যখন উঠবে, তো 30 ডিগ্রি যখন সূর্য থাকে তখন যে চান করা হয়, আমাদের কিন্তু এই যে আপনি এই কথাটি বললেন, কটা মানুষ এই ব্রহ্ম মুহূর্তে লাভ কি হচ্ছে? তার জন্য সমস্যা হচ্ছে, ভীষণই রেয়ার এখনকার সময়, ভীষণ তার জন্য সমস্যা। শারীরিক থেকে শুরু করে আরম্ভ করে হেলথ থেকে সংসার, তাই তো হচ্ছে। তো কেন আমাদের এখনকার সিস্টেম, আগের দিনে কি হতো, আগে চান করে সব বাড়ির কাজ সব পুজো পাঠ পড়া হতো, তারপর রান্নাবাড়ি হতো। এখন কি হচ্ছে, বাড়ির সব কাজ করার পর পুজো পাঠ চান করবে, তারপর দুপুরবেলা পুজো দিচ্ছে। তো সিস্টেম চেঞ্জ করছে, সিস্টেম উপরেই কিন্তু আমার সব কিছু, কারণ সব সৃষ্টির উপরে মানে সৃষ্টির উপরে যদি যখন যাবো আমরা, তখন আমরা প্রবলেম ফেস করব। একেবারে সৃষ্টিটাকেই যদি আমরা একেবারে সেই জায়গায় নিজেদের ইচ্ছা মতো পরিচালনা করতে চাই, সেটি হবে না। তো সেটাই হচ্ছে, মানে এই যে আপনি ব্রহ্ম মুহূর্তের কথা বললেন, এই ব্রহ্ম মুহূর্তটি রয়েছে ভোরবেলা 4টার সময়। 4টা আমাদের 4টা নয়, আমাদের যখন সূর্য 30 ডিগ্রি, আমার 360 ডিগ্রি সূর্য 30 উঠবে, তখন আবার চান করা উচিত। অথবা আমরা যদি কোনো ভাবছি এখন আমরা কুম্ভ মেলা যাচ্ছি, বিকেল সন্ধ্যার সময় যে সূর্য অস্ত হচ্ছে 30 ডিগ্রি যখন বাকি থাকবে, সেই সময় স্নান করা, সেই জায়গায় ব্রহ্ম মুহূর্তে করা হয়। তো এই সময় স্নান যদি করুন, আপনি দেখবেন অনেক শারীরিক দিক থেকে প্রচুর শুভ ফল পাবেন। অনেক দেখুন আমাদের কেন এত হচ্ছে, আমাদের দেখুন সকালে উঠে আমরা জগিং করছি, এই করছি, আমরা ডায়াবেটিস মেনটেন কেন করছি? তো এইসব ক্ষেত্রে হচ্ছে এগুলো পড়ুন। যদি আপনি যদি নিয়ম নিষ্ঠাভাবে লাগবে না, আপনার খাওয়া দাওয়া মেনটেন করুন না, ঠিক আছে, আপনি কোলেস্ট্রল কমার জন্য আপনি এত এক্সারসাইজ করতে হবে, তো কিন্তু আপনি যে এই যে নিয়ম নিষ্ঠা যেগুলো আছে না, শাস্ত্রে যে লেখা আছে, এটা করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। তো শাস্ত্রের উপর, সিস্টেমের উপর আমরা যাওয়ার ক্ষমতা নেই। সিস্টেমের উপর যখন আমরা যাব না, তখন অবল্য, তখন কি আমাদের গ্রহগুলো খারাপ হয়। তো যে কোনো নিষ্ঠ পূজার নিয়ম নিষ্ঠা করুন, দেখবেন জীবনে অনেক সিস্টেমের বিরুদ্ধে কোনো সময়ও যাওয়া যাবে না। সেই দিব্যজ্যোতি অনুষ্ঠানে আমরা এতক্ষণ রয়েছি, আর হয়তো কিছু সময় হয়তো থাকবে, সময় একেবারে টোটকা দিব, দারুণ টোটকা, একেবারেই টোটকা। তারপরে টোটকা পরে আমি আপনাদেরকে অ্যাড্রেসগুলো ডিটেল করে দেবো, আপনারা সরাসরি পৌঁছে যাবেন। আগামীকাল উনি শিলিগুড়িতে রয়েছেন, ERV হোটেল হিলকাট রোড শিলিগুড়িতে, 14 তারিখ। এবং অবশ্যই সারাদিন উনি রয়েছেন, সারাদিন বলতে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যোগাযোগ করতে হবে শিলিগুড়িতে। 15 তারিখ জলপাইগুড়িতে রয়েছেন স্কাই স্টার হোটেল, HDFC ব্যাংকের উপরে কদমতলাতে, সেটি 15 তারিখে। যারা যোগাযোগ করবেন জলপাইগুড়ি বন্ধুরা বা ওই আশেপাশে বন্ধুরা, তারা যোগাযোগ করে নেবেন। আলিপুরদুয়ারে রয়েছেন হোটেল এলিটে 16ই ফেব্রুয়ারিতে। যারা আলিপুরদুয়ারে ওনাকে দেখা করতে চান, তারা কিন্তু যোগাযোগ করবেন 8638686873 একটি নাম্বার, অপরটি 9435120310। আমরা শেষে টোটকা যেটা হচ্ছে শত্রু দমন অথবা সর্বকাজে বাধা না, তবে যেখানে যাচ্ছেন লোকে আপনাকে ইমপ্রেস হওয়া, মানে রাজমোহনীটা হবে। আপনি কাজ করবেন, তিলক বলছি, তেজপাতা নেবেন, কিছুটা মানে 3 পিস তেজপাতা নেবেন, আর হচ্ছে গোলমরিচ যেটা হয় না, ওইটা 3 পিস নেবেন, আর হচ্ছে অল্প কালো সর্ষে নেবেন। এই 3টে যে একত্রে পুড়ে ছাই করবেন, ছাই করে ছাইটা রেখে দিবেন। যখন যে কোনো বিশেষ শুভ কাজে যাবেন, সে আপনার এক্সাম হোক বা কলেজে ইন্টারভিউ হোক বা পরীক্ষা হোক বা শত্রু, কপাল তিলক করে যাবেন, দেখবেন প্রত্যেকটা লোক আপনার উপরে খুব ইমপ্রেস হবে, লোকে আপনাকে মোহ হবে। আমি 100% বলবো, আকর্ষণটা বেড়ে যাবে, আকর্ষণ মুখে আপনি ওখানে একটা দেখুন 100 জনের মধ্যে না আপনি একটা মানে ইউনিক, যেটা ইউনিক থাকবেন। এই তিলক অনেক লোককে দিয়েছি, মা কামাখ্যা আশীর্বাদ, সাকসেসফুল পেতে হবে, কোনো অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু অবশ্যই এই সবাই তো ইউনিক হতে চায়, সবাই জীবনে একটি আলাদা রকম ভাবে প্রতিষ্ঠা পেতে চায় জীবনে, সবাই
ফেম চায়, নেম ফেম, এগুলো সমস্ত আরও বেশি বেশি বৃদ্ধি পাক। শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর কাছে এমন উপায় রয়েছে, সেই উপায়গুলো নিজের জীবনটাকে একেবারে সুন্দর করে সাজিয়ে তুলুন। শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী আগামীকাল রয়েছেন শিলিগুড়ি হিলকাট রোডে এয়ারভিউ হোটেলে। 14 তারিখ আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উনি থাকবেন এয়ারভিউ হোটেলে। যারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন। দুটো নাম্বার রয়েছে 863868639435120310। জলপাইগুড়িতে 15 তারিখে স্কাই স্টার হোটেল HDFC ব্যাংকের উপরে কদমতলাতে, এবং 16ই ফেব্রুয়ারি উনি রয়েছেন আলিপুরদুয়ারে হোটেল এলিটে। যারা যোগাযোগ করবেন অবশ্যই। এবং 26 তারিখে যে বিশেষ শিবরাত্রি মহাপুজো রয়েছে, মহাযজ্ঞে মহাপুজো, যারা যোগাযোগ করে ওনার সাথে পুজো দিতে চাইছেন, ওনার সেখানে কামাখ্যাতে পুজো পাঠ করাতে চাইছেন, তারা সরাসরি যোগাযোগ করবেন ওই দুটো নাম্বার যেটি টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। আজকে সময় শেষ, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, জয় মা কামাখ্যা, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা, নমস্কার।